Hey everyone, my Dibendu Moni and you are watching Youth Education YouTube channel. জেক্সপো এবং ভোকলেট এক্সামিনেশন মানে পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষা 2024 সাল থেকে কিন্তু বন্ধ আছে। 2024 এবং 2025 সাল 2 বছরেই কিন্তু প্রবেশিকা পরীক্ষা হয়নি। এবারে 2026 সালে যেসব ছাত্রছাত্রীরা ভাবছে যে পলিটেকনিকে ভর্তি হব, তাদের বলছি যেহেতু বিগত 2 বছর ধরে পরীক্ষার কোনো নামগন্ধ নেই, তো এই বছরও পরীক্ষা না হওয়ার চান্সেসই কিন্তু হাই, এবং যা এখনও অবধি খবর আছে পরীক্ষা কিন্তু হবে না। পরীক্ষা যদি না হয় কীভাবে ভর্তি হবে? পরীক্ষা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সিম্পলভাবে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে জেক্সপোর ক্ষেত্রে ক্লাস 10-এ যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে ভর্তি হবে, এবং ভোকলেটের ক্ষেত্রে ক্লাস 12 বা ইকুইভ্যালেন্টে যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে ভর্তি হবে। মেরিট লিস্ট পাবলিশ হয়। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর সেই যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাউন্সেলিং করতে হয়। কাউন্সেলিং করার মাধ্যমে ভর্তি কিন্তু হতে হয়। এই যে পুরো প্রসিডিওরটা আছে সেই কমপ্লিট প্রসিডিওরটা যদি তোমরা কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো, পুরোটা অটোমেটিক্যালি আমার কাছ থেকে কিন্তু জানতে পারবে, যেটা প্রতি বছর স্টুডেন্টরা কিন্তু জেনে আসছে। তোমাদের যদি কারোর সিনিয়র আছে যারা অ্যাট প্রেজেন্ট পলিটেকনিক কলেজে আছে, তাহলে সেক্ষেত্রে তাদের থেকে কিন্তু জানতে পারবে যে আমার চ্যানেল থেকে কী রকমের কন্টেন্ট আসে বা আমার চ্যানেলে কী কী তারা খবর পায়। তো অবশ্যই যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তার সাথে তুমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও বা প্রাইভেট পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে। যে কোনো রকম নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বাকি এবারে পলিটেকনিকে যারা ভর্তি হতে চাইছো তাদের কিন্তু প্রথমেই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কখন হবে? ফর্ম ফিল আপ জেনারেলি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চে কিন্তু তোমাদের হওয়ার কথা। এবারে এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু প্রায় জুন মাস অবধি চলবে ধরে রাখো, বা তার থেকেও কিন্তু আরও একটু লেট অবধি চলতে পারে। তারপর তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হবে। মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমরা প্রত্যেকে নিজেদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক জানতে পারবে। এই র্যাঙ্ক আসার পর তোমাদের কি করতে হবে? র্যাঙ্ক আসার পর নিজেদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে চয়েস ফিলিং হয়। সেই চয়েস ফিলিং যেটা তুমি করবে সেই অনুযায়ী কলেজ অ্যালটমেন্ট আসবে। এবারে কলেজ যদি পছন্দের হয় অবশ্যই ভর্তি হবে, যদি পছন্দের না হয় তারপরে কিন্তু আরও প্রসিডিওর্স থাকে, যেগুলো সেই সময় আমি অবশ্যই ডিসকাস করে দেবো তোমাদের জন্য। তো এখন আমি এতটাই তোমাদের জানিয়ে রাখলাম যে এই বছর পরীক্ষার চান্সেস কিন্তু একদম কম, এবং নম্বরের ভিত্তিতেই কিন্তু ভর্তি হবে হোপফুলি। যারা 10th-এর স্টুডেন্ট আছো আপাততভাবে মাধ্যমিকে কিন্তু ফোকাস করো, কারণ মাধ্যমিকের রেজাল্ট যদি ভালো করতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক আসবে, ভালো কলেজ পাওয়ার চান্সেস কিন্তু হাই হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু মাধ্যমিকের উপর এখন ফোকাস করো এবং নিজেদের নাম্বার ইনক্রিজ করার উপর কিন্তু ফোকাস করো, এবং যখনই তোমাদের যে কোনো আপডেট আসবে সেটা আমি আমার চ্যানেলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য এনে দেবো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।